সেরে নিই। আমাদের প্রতিবাদী কবি কৌশিক গাঙ্গুলি এসে গেছেন আমাদের মাঝখানে। কৌশিকটাকে সম্বর্ধনা দেবেন শিপ্রা চক্রবর্তী এবং সুতপা মণ্ডল। আপনারা দুজন চলে আসবেন। কৌশিকটা আপনাকে একটু উঠতে হবে, আপনাকে তো সম্বর্ধনা নিতে হবে। আমরা শুধু দেবো, দেওয়ার নেওয়াই তো চলে। আপনি তো নেবেন বড্ড স্বচ্ছ, ভীষণ স্বচ্ছ এবং নিজে ভীষণ প্রতিবাদী। এটা বরণ করে নিচ্ছে আমাদের সংগঠনের সদস্য শিপ্রা চক্রবর্তী এবং সুতপা মণ্ডল। বরণ করা হচ্ছে যথারীতি উত্তরীয়, মেমেন্টো, মেডেল এবং সার্টিফিকেট দিয়ে। সংবর্ধিত হচ্ছে প্রতিবাদী কবি কৌশিক গাঙ্গুলি। আমি না ওনাকে আর এইসব সম্বর্ধনা নিয়ে বসতে দেবো না, আমি ওনাকে এখনই ওনার বক্তব্য রাখতে বলছি। আরজিকরের প্রতিবাদে তিনি কি কোনো কবিতা লিখতে পেরেছেন? পারলে এখন আমার মনে হয় এটা দেখলাম ফেসবুকে। আমাদের প্রতিবাদে সব কবিতা পড়া হয়ে হ্যাঁ, কৌশিকটা এমনিতেই প্রতিবাদী, আর আজকে তো ভীষণ প্রতিবাদী আজকে আমাকে নিয়ে অলরেডি ভেবে ফেলেছি আমি আর সকালবেলা থেকে আমার ফোন খারাপ, আমার ফোনে কথা বলতে চার্জ হচ্ছে না। বলছি যে আরজিকরের প্রতিবাদ হচ্ছে খুব ভালো কথা। অবশ্যই যে ভয়ঙ্কর অন্যায় হয়েছে তার দোষী, প্রকৃত দোষীদের শাস্তি চাই, তদন্ত হোক। কিন্তু খুব খারাপ ব্যাপার, চিকিৎসা পরিষেবা আরজিকর এবং আরজিকরের নামে আরো সব হাসপাতালে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ফলে প্রচুর সাধারণ মানুষ ভুগছে, কিন্তু তারা কিন্তু নিরীহ, তারা এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। দূর দূর গ্রাম থেকে আসছে, এসে চিকিৎসা পাচ্ছে না এবং মারাও যাচ্ছে, এবং কারোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তা আমরা তো ডাক্তারদের একটু অনুরোধ করছি, আমি করেওছি, যে আপনারা তো ডাক্তার, একটা শপথ নিয়ে এসেছেন মানুষের সেবা করবো বলে, সেবা চালিয়ে কি প্রতিবাদ করা যায় না সেটা একটু দেখবেন। পরিষেবা না দিলে সবাই তো আর নার্সিংহোমে যেতে পারে না প্রচুর খরচা করে, দেখবেন সেই ব্যাপারটা একটু রাখবেন মনে। আর আমাকে এখানে একটা কবিতা পড়ছি আমি, যে হয়তো আরজিকর নয়, কিন্তু প্রতিটা আরজিকরই যেন আমার কবিতার মধ্যে উঠে আসুন। অনেকদিন ধরে ভাবছি বলবো, এবার মাটিতে পা রাখবো। এতদিন তো কংক্রিটের অরণ্যে হারিয়ে গিয়েছিলে, এবার মানুষের কথা ভাবো। সবাই তো আর দেশ জুড়ে ক্ষমতার কাছে হাত পেতে দান গ্রহণ করে না, বিনিময়ে প্রধান শর্তে নিজের জায়গাটা পাকা করে না। সারাটা জীবন তো অনেক চালাকি করলে, এবার একটু বোকা হতে শেখো। অনেকে নিজের কাজ করে যায় যন্ত্রণা আর ভালোবাসা দিয়ে, কৌশলে নয়। তোমাদের ভাড়া মতে পাতি পাবলিকদের মনোরঞ্জন হয়, তোমরা ক্ষমতাশালীদের দালালদের খুশি করতে ওস্তাদ। তোমাদের ধূর্ততায় খুশি হয় পচা সমাজ, আর তোমরা চালাকি করা পয়সায় সমবেত বুদ্ধির আসন করো। সেই রকম আলোড়ন ফেলে দেওয়া ভূমিকা কোথায় তোমাদের? আছে কি সুস্থ পৃথিবীর ছবি? অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর কথা, সে বিনোদন, সে পাতেলাবাজি। তাই অনেক দিন ধরে ভাবছি বলবো, এবার মাটিতে পা রাখো। কংক্রিটের জঙ্গলে হারিয়ে গিয়েছো, এবার মাটিতে পা রাখো। আবার বলছি, আসল দোষী শাস্তি পাক, সে মন্ত্রীর ছেলে হোক, নেতার ছেলে হোক, ডাক্তারের ছেলে হোক, তার যেন শাস্তি হয়, কিন্তু পরিষেবাটা চালু রাখুন। ধন্যবাদ।